এবার একলব্যকে ভিডিও দেখিয়ে বৃন্দার পর্দা ফাঁস করলো রাঙামতি। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতি ঘুমিয়ে রয়েছে। তখনই রাঙামতির পাশে এসে দাঁড়িয়ে থাকে একলব্য। কিছুক্ষণ পরই সেখানে একলব্যর মা চলে আসে। একলব্যর মা এসে দেখতে পায় যে একলব্য দাঁড়িয়ে রয়েছে, আর তখনই একলব্যকে বলে, কিরে এত রাত হয়ে গিয়েছে, তুই এখনও জেগে রয়েছিস, ঘুমাবি না নাকি? তখনই একলব্য পিছন ফিরে তাকায়। একলব্যর মা তখন বলে, দেখ কাকু, যাই হয়ে যাক না কেন, এখন কিন্তু এই মেয়েটিকে আমাদেরকে আশ্রমে পাঠিয়ে দিতে হবে, কেননা ডিএনএ রিপোর্ট চলে এসেছে। এই মেয়েটি কিন্তু রাঙা নয়। তাই আমি বলছিলাম কি, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটিকে আশ্রমে পৌঁছে দিয়ে আসতে হবে। এই বাড়িতে আর কতদিনে আর রাখবো? তোরা তো আমাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছিস। আমি কেন এই মেয়েটিকে রাখতে যাব? তখনই একলব্য বলে, হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ, এই মেয়েটিকে আশ্রমে পাঠিয়ে দিতে হবে। এই বলে তখন একলব্য কথা বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রমিতা রাঙামতির কাছে এসে রাঙামতির মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। আসলে রাঙামতির শরীরটাও ভালো না, বারবার শুধু মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তখনই তাকে একটু সেবা যত্ন করে প্রমিতা। কিছুক্ষণ পরই সেখানে আবার চলে আসে বৃন্দা। বৃন্দা চুপি চুপি হাতে একটা ফোন নেয়, আর ফোনের মধ্যে সে আশ্রমের ভিডিওটা প্লে করে, বারবার শুধু প্লে করে, আর রাঙামতির কাছে আসে। রাঙামতির কাছে এসে তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করে, আসলে কি দুটো রাঙামতি আসলেই কি আছে নাকি? এই বলে তখন ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। একবার শুধু রাঙামতির দিকে তাকায়, আর একবার ভিডিওর দিকে তাকায়। বৃন্দার মাথা উলটপালট হয়ে যাচ্ছে, কি করে হতে পারে? মোবাইলেও রাঙামতি, আবার এখানেও রাঙামতি, কিছুই বুঝতে পারছে না। তখনই দেখে ফেলে প্রমিতা। প্রমিতা এসে বলে, কি ব্যাপার বৃন্দা, তুমি এই ঘরে কী করছো? আর তুমি উল্টাপাল্টা কাজ কেন করছো? এই চেঁচামেচির আওয়াজ শুনে একলব্য সেখানে এসে বলে, কী ব্যাপার বড় বৌদি, তুমি হঠাৎ করে এই ঘরে আসতে গেলে কেন? হ্যাঁ, কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? তখনই বৃন্দা বলে, কি হয়েছে দেখবে তুমি? তাহলে তোমাকে দেখাচ্ছি। এই দেখো, আমার হাতে একটা ভিডিও আছে, ওই আশ্রমের একটা ভিডিও। এখানেও রাঙামতির মতো দেখতে, একই চেহারা। তাহলে এই মেয়েটিকে আর আশ্রমের মেয়েটি বাকে আমি কিছুই বুঝতে পারছি না একলব্য। আমাদের উপর কি একটা ষড়যন্ত্র হচ্ছে নাকি, বা কোনো প্ল্যান হচ্ছে নাকি, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আশ্রমের মেয়েটা যদি রাঙামতি হয়, তাহলে এই মেয়েটাকে এখানে রাখার কী দরকার? সত্যজিৎ এসে বলে, কী ব্যাপার, চেঁচামেচি হচ্ছে কেন, কি হয়েছে? তখনই বৃন্দা বলে, কি হয়েছে? তাহলে তোমাকেও ভিডিওটা দেখাই, এই ভিডিওটা দেখো, ভালো করে দেখো আশ্রমে এই মেয়েটির কথা। আচ্ছা, তোমরা তো তদন্ত করলে, তোমরা কি জানতে পেরেছো? এটা তো আমাদের রাঙামতি নয়, ডিএনএ রিপোর্ট প্রমাণিত হয়ে গেছে। তাহলে কি আশ্রমের মেয়েটা রাঙামতি? তোমরা কি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছো? কিছুই বুঝতে পারছি না। বৃন্দা তখন ভীষণ রকম ভয় পেতে থাকে। আসলেই কি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে সত্যজিৎ? সত্যজিৎ তখন সেই ভিডিওটা হাতে নিয়ে দেখতে শুরু করে। বৃন্দা তখন বলে, এবার অন্তত বলো, তোমরা কি ইনভেস্টিগেট করেছো, আর এই মেয়েটাই বাকি? সত্যজিৎ তখন বলে, আমরা দেখছি ব্যাপারটা, কিন্তু এখন কোনো কিছু আমরা বলতে পারবো না, পুলিশ ইনভেস্টিগেশন করছে। চেঁচামেচির আওয়াজ শুনে রাঙামতি উঠে দাঁড়ায়। তখনই প্রমিতা বলে, কি হয়েছে তোর, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? রাঙামতিকে সামলে রাখার চেষ্টা করে প্রমিতা তখন বলে, এর সামনে এতগুলো কথা না বললেই নয়। বৃন্দা তখন সত্যজিতের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তুমি কি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করো? সত্যজিৎ, তুমি যদি কোনো কিছু জেনে থাকো তাহলে অবশ্যই জানো। আমি বুঝতে পারছি না তোমরা কি লুকানোর চেষ্টা করছো। বাড়ির কারো মনের অবস্থাটা ভালো নেই, তার মধ্যে দুটো রাঙামতি। আমাদের একলব্যরও শরীরটা ভালো নেই, মন মানসিকতা সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। তারপরও তোমরা কিছুই বলছো না, সব কিছু কি লুকানোর চেষ্টা করছো নাকি? বৃন্দা আবার প্রমিতার কাছে এসে বলে, কি ব্যাপার মা, আপনিও চুপ করে রয়েছেন, কথাটাকে এড়িয়ে যাচ্ছেন, কি গুরুত্ব দিচ্ছেন না কেন? আপনারা কি কিছু জানেন নাকি? আপনারা কি নিশ্চয়ই কোনো কিছু জানেন, লুকানোর চেষ্টা করছেন। প্রমিতা তখন সত্যজিতের দিকে তাকে বলে, সত্যজিৎ, তুমি পারলে কিছু বলে দাও তো, যদি কিছু জানো। ও, তুমি তো কিছু বলতে পারবে না, কেননা এটা তো কোনো রুলসের মধ্যেই নেই। বৃন্দা তখন বুঝতে বাকি রইল না যে তারা দুজনে একটা প্ল্যান সাজাচ্ছে। প্রমিতা তখন বৃন্দার দিকে তাকিয়ে বলে, তুমি যেভাবে ইনভেস্টিগেট করছো, তুমি কিন্তু এতে ফেঁসে যাবে। তোমার কথাটা কি মনে আছে নাকি? তোমাকে কিন্তু কোর্টে তোলা হবে। ওই গোডাউন থেকে কিন্তু অনেক অস্ত্র পাওয়া গিয়েছে, অনেক কিছু পাওয়া গিয়েছে। তোমাকে যখন কোর্টে গিয়ে বলবে যে তুমি এর সঙ্গে জড়িত আছো কিনা, তখন তুমি কি উত্তর দেবে? বৃন্দা তখন বলে, আমি তো এর সঙ্গে জড়িত নেই, আমি তখন বলে দেবো আমি জড়িত নই। প্রমিতা তখন বলে, হ্যাঁ, এটা তুমি বলতেই পারবে, যাও না, তোমাকে আগে নেবে। আমার কেন জানি মনে হচ্ছে তুমিও এর সঙ্গে জড়িত রয়েছো, এটা খুব তাড়াতাড়ি প্রমাণিত হয়ে যাবে। তখন সামলাতে পারবে তো এই প্রশ্নগুলো যে এখন তুলছো? নিজের বেলায় কি নিজের কথাটা একবার চিন্তা করেছো? তাই অহেতুক কোনো প্রশ্ন করবে না, শুধু দেখতে থাকো। এই কথাগুলো শোনার পর বৃন্দার মাথায় আকাশ ভেঙে পড়ে। আর তখনই প্রমিতা বলে, হ্যাঁ, এখন তোমার শরীর খারাপ করবে, যাও যাও, ঘরের মধ্যে চলে যাও। বৃন্দা তখন এই কথাগুলো শুনে নিজেকে আর সামলে রাখতে পারছে না। বৃন্দা ভয় পেতে থাকে।
তার সমস্ত প্রমাণ কি এখন তাদের হাতে চলে আসলো নাকি? বৃন্দা যখন চলে যায় তখনই প্রমিতা বলে, সত্যজিৎ আমরা কী প্ল্যান করব? বিষয়টা কিন্তু সবার সামনে চলে আসছে, এখন আমাদেরকে ইমিডিয়েটলি যা করার করতে হবে, তা না হলে কিন্তু বড় বিপদ হতে পারে। এদিকে তখনই সত্যজিৎ বলে, আমি দেখছি কী করা যায়। আমি তো গুড্ডুকে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছি, আমার কেন জানি মনে হচ্ছে ওই ইনায়া এবং তার বাবা এর সঙ্গে জড়িত। আর গুড্ডু সমস্ত সত্যিটাই স্বীকার করে নিয়েছে। গুড্ডুর সঙ্গে আমরা কথা বলেছি, ও বলেছে ওই নাকি একটা মেয়ে, অর্থাৎ ওই এনআইআই নাকি তাকে এই বাক্সের মধ্যে অস্ত্রশস্ত্র দিয়ে এগুলো পাচার করতে বলেছিল। আসলে এগুলো কলেজ ছাত্রদের মধ্যে ঝগড়া লাগানোর একটা ব্যবস্থা করেছে, যাতে করে তাদের অস্ত্রগুলো বেশি পরিমাণে বিক্রি হয়। এদিকে তখনই প্রমিতা বলে, এই ছেলে মেয়েগুলোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে বসে থাকলে হবে না, ইমিডিয়েটলি আমাদের যা করার করতে হবে। ইতিমধ্যে কিন্তু সবটা সবার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, এর আগে আমাদের কিছু একটা করতে হবে। রাঙা তখন বলে, কাউকে ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। যারা এই সাধারণ মানুষকে শেষ করে দিচ্ছে তাদের কাউকে ছাড়া যাবে না, এই দেশকে আমাদেরকে বাঁচাতেই হবে, যা করার লাগে তা করতে হবে। সত্যজিৎ বাবু তাড়াতাড়ি যা করার করতে হবে। অনেকে বৃন্দা ইনায়কে ফোন করে বলে, আচ্ছা মানলাম যে আমাদের বাড়িতে যে রাঙামতি আছে এটা আসল রাঙামতি নয়, কিন্তু আশ্রমে যে মেয়েটি আছে ও তো আসলে রাঙামতি হতেও পারে, আমি কিছুই বুঝতে পারছি না। আর একটা কথা, ওরা বাড়িতে বসে বসে কী যেন প্ল্যান করছে, আমাকে বারবার হুমকি ধামকি দিচ্ছে, আমি যদি ধরা পড়ে যাই, তোমরা যদি ধরা পড়ে যাও, ইতিমধ্যে গুড্ডুকে নাকি অ্যারেস্ট করেছে, আর যদি ও সমস্ত সত্যিটা বলে যায়, তোমার নাম বলে দেয়। ইনায়া তখন বলে, এই ইনায়াকে ধরা এত সহজ নয়, রাঙামতি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, আমার কিচ্ছু করতে পারবে না। বৃন্দা তখন বলে, ইনায়া তুমি কিন্তু রাঙামতিকে এখনও ভালো করে চিনোনি, আমি কিন্তু রাঙামতিকে চিনি, রাঙামতি এত সহজে কাউকে ছেড়ে দেবে না, ও কিন্তু তোমার পিছন পড়বে, তোমার বাবার পিছন পড়বে, ইভেন আমাকেও জেলের ভিতরে নিয়ে যাবে, আমি তো এখনই ভয় পাচ্ছি। তখনই আবার বিগ বস ফোনটা রিসিভ করে। বিগ বস তখন বলে, আচ্ছা ওই আশ্রমের মেয়েটার খোঁজখবর নিচ্ছ না কেন? ও যদি আসল রাঙামতি হয়ে থাকে আমাকে খবর দাও। বৃন্দা তখন বলে, আপনি কি করছেন? আপনার তো এত লোক রয়েছে, আপনি একবার খবর নিতে পারেন না? তখনই বিগ বস বলে, ও আচ্ছা হ্যাঁ, তাহলে আমি খবরটা নিচ্ছি, দেখা যাক। বিগ বস তখন তার মেয়েকে বলে যে, আমার কেন জানি মনে হচ্ছে এনায়া তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে, তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তোমাকে নিয়ে যাবে। গুড্ডু একলব্য সমস্তটাই স্বীকার করে ফেলবে। কিছুক্ষণ পরেই দরজায় কড়া নাড়াতে শুরু করে। সত্যজিৎ তার টিমদেরকে নিয়ে চলে আসে, দরজা খুলেই দেখতে পায় অনেক পুলিশ, আর তখনই ভয় পেতে থাকে ইনায়া। সত্যজিৎ ঢুকিয়ে বলে, কী ব্যাপার, ভয় পেলেন নাকি? ইনায়া তো ভয়ে একদম শেষ হয়ে গিয়েছে। তখনই মিস্টার রয় বলে ওঠে, কী ব্যাপার সত্যজিৎ বাবু, আমার বাড়িতে হঠাৎ করে কি হয়েছে? সত্যজিৎ তখন বলে, কি হয়েছে আপনি কি জানেন না? আপনার মেয়েকে আমাদের সঙ্গে যেতে হবে ইনায়া ম্যাডাম, আপনার সঙ্গে কিছু কথা আছে, জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার পাইলট একলব্য বসু সবটাই স্বীকার করে নিয়েছে আপনি কি কি পাচার করেন। আর একটা কথা, গুড্ডুকে তো অবশ্যই চিনেন, গুড্ডুও কিন্তু আমাদের হেফাজতে রয়েছে, গুড্ডু সমস্তটা স্বীকার করে নিয়েছে। এখন কোর্টে গিয়ে আপনি বাকি কথাটা বলবেন, তাহলেই হয়ে যাবে। আপনি যেভাবে অস্ত্র পাচার করেন আমাদের কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে। এদিকে রয় বলে ওঠে, প্লিজ এভাবে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন সত্যজিৎ বাবু, আমি কিন্তু বলে দিলাম। সত্যজিৎ তখন বলে, দেখুন এভাবে তো আপনার মেয়েকে আমরা ধরে নিয়ে যাচ্ছি না, যথেষ্ট এভিডেন্স আমাদের আছে, আর আপনার মেয়ে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে অবশ্যই ছাড়া পেয়ে যাবে। এদিকে সত্যজিৎকে নানা থ্রেট দিতে শুরু করে। আপনি কিন্তু জানেন না, আইন কিন্তু আমার হাতের মুঠোয়, আমি কিন্তু তাদেরকে শিক্ষা দেই। সত্যজিৎ তখন বলে, কিন্তু আইনের কাজ তো আমাকে করতে হবে, যেটা কাজ সেটা তো আমাকে করতে হবে। এই নায়া তখন বলে, বাবা তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি, কিছু করতে পারবে না। একলব্য বসু আমার খুব ক্লোজ একজন বন্ধু, এতটাই ক্লোজ ও কিছু স্বীকার করবে না, ও নিশ্চয়ই আমাকে বাঁচাবে। এ কথাগুলো শোনার পর তখন সত্যজিৎ বলে, ইনায়া এসব কী বলছে? একলব্য বসু ওর আবার ক্লোজ হলো কবে থেকে? এ কথাগুলো শোনার পর তখনই ইনায়াকে নিয়ে সেখান থেকে চলে যায় সত্যজিৎ বাবু। আর তখনই ইনায়ের বাবা ভীষণ রকম রেগে গিয়ে তার লোকদেরকে ফোন করে, চারোদিকে নজর রাখ, চারোদিকে লোক লাগিয়ে দে, আমার মেয়েকে তুলে নিয়ে গিয়েছে, কাউকে ছাড়া হবে না। আর হ্যাঁ, ওই রাঙামতি কিনা ওই আশ্রমে গিয়ে একটু খোঁজ খবর লাগা। বাড়িতে বসে স্বার্থ কি তখন পাঞ্চালীকে বলে, বলছিলাম কি পাঞ্চালী, আমার পক্ষ হয়ে এই কথাগুলো বলা দরকার। ঠিক সেই মুহূর্তে চিৎকার করে ওঠে একলব্য এসে বলে, মা এটা কি হলো? ইনায়াকে গ্রেফতার করেছে সত্যজিৎ বাবু। সত্যজিৎ তো আমাকে কিছু বললো না, এখন আমার তো চাকরিটা চলে যাবে, আমি তো ফেসে যাব। একলব্যর মুখের দিকে তাকিয়ে তখন প্রমিতা বলে, এরকম একটা অবৈধ কাজ কেন করবি, চাকরি কেন করবি, যা করেছে একদম ঠিক কাজই করেছে। তখনই আবার একলব্য বলে, কিন্তু সত্যজিৎ বাবু আমার সঙ্গে একবার কথা বলতে পারতো, আমি যে ভিডিওটা পাঠিয়ে দিয়েছি, এখন ইনায়ার চোখে আমি খারাপ হয়ে গেলাম, এখন আমাকে চাকরি থেকে শেষ করে দিবে। তখনই আবার প্রমিতা বলে, আরে ইনায়া খারাপ মেয়ে,
অর্থাৎ ও অস্ত্র পাচার করে, আর এগুলো ধরা পড়া দরকার, সাধারণ মানুষের ক্ষতি হয়ে যাবে। কিছুক্ষণ পরে সত্যজিৎ সেখানে চলে আসে। রাঙামতিও আশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। সত্যজিৎকে নানা প্রশ্ন করে একলব্য, কী করলে তুমি এটা, আমাকে কিছুই জানালে না। অন্যদিকে সার্থকী একটা ভিডিও নিয়ে আসে, অর্থাৎ আশ্রমের সেই ভিডিওটা। একলব্য তখন বলে, এই ভিডিওটা আমি আগেই দেখেছি। তখনই একলব্য পাঞ্চালী সকলেই মিলে তার মাকে বলে, মা তুমি কি আমাদের কাছ থেকে কোনো কিছু লুকানোর চেষ্টা করছো, নাকি তুমি সবটা জানো? সত্যজিৎ তখন বলে, 2টা দিন আমাকে সময় দাও, সবটাই আমি পরিষ্কার করে দিব।